ব্যাগ গোছানো চলছে। তোমাদেরকে দেখাই অনলাইন থেকে নতুন একটা রান্নাঘরের জন্য আমি একটা জিনিস কিনেছি। এটা নতুনই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 11:30। তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে রান্নাঘর থেকে শুরু করলাম। আর আজকে অনেক বেলা হয়ে গেছে জানো ব্লগটা শুরু করতে। এত ঠান্ডা না, মানে কি করব মানে ভেবেই পাচ্ছি না। রান্নাঘরে আসতেও ইচ্ছা করছে না, রান্না বান্না করতেও ইচ্ছা করছে না আজকে। তো কিন্তু খেতে গেলে তো রান্না করতেই হবে। আর বাইরে থেকে খাবার না ভালো লাগে না জানো তো। ছেলে কালকে বেরিয়ে যাবে, ওই জন্য আমি ভালো আজকে বাড়িতে রান্নাবান্নাগুলো করি। ছেলে একটু চিকেন আনতে গেছে, আর সব কিছু রয়েছে, মাছ টাছ সমস্ত কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। আর তোমাদেরকে দেখাই অনলাইন থেকে নতুন একটা রান্নাঘরের জন্য আমি একটা জিনিস কিনেছি। এটা নতুনই কিনলাম বলতে পারো। তো চলো তোমাদের দেখাই। আর এই যে আগে এটা কিনেছিলাম দোকান থেকে, কিন্তু এটা একদম ভালো হয়নি জানো। 450 টাকা দাম নিয়েছে, এত গায়ে লাগছে, মানে দড়ি ফড়ি পুরো হয়ে গেছে। আমি একটা আবার নতুন দেখে একদম সুন্দর একটা জিনিস কিনেছি, তোমাদের দেখাই। এটা কালকেই দিয়ে গেছে, এই জন্য আজকে তোমাদেরকে দেখাবো। কালকে দিয়ে গেছিলো সেই দুপুরের পরে। এই দেখো একটা সুন্দর চপার আমি নিয়েছি। এটা কিন্তু কষ্ট খুব কম। এই যে এরকম, এটা বাড়ানো কমানো আছে জানো, এরকম সিস্টেমটা খুব সুন্দর। চলো তোমাদের কাছ থেকে দেখাই। এটা কিন্তু এরকম খোলাও যায়। এটা এই যে সুইচটা দেওয়া হলো, যেটা বাড়ানো কমানো। অনেকটা বড়। তোমরা যদি এর লিঙ্কটা চাও আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। দাম কত নিয়েছে সব বলে দেবো। আমার রান্নাঘরের জন্য নতুন জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি লিঙ্কটা চাও সেটাও কিন্তু জানিও, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। আর দাম কত নিয়েছে তখনই বলে দেবো। চলো এখন আর দামটা তোমাদের বললাম না। চলো এবার এটাতে আজকে নতুন উদ্বোধন করবো, রান্নাঘরে রান্না করবো। তো চলো আগে সব কিছু জোগাড় করে নিই। মাছটা সব ধোয়া হয়ে গেছে, মাছ রান্না করবো, একটু মাংস করবো। ব্যাগ গোছানো চলছে। ঘরে এই ট্রলিটা কেনা ছিল, আমার ছেলে জানেই না এত বড় একটা ব্যাগ কিনেছে। একটা ট্রলি নিলেই কিন্তু হয়ে যায় সব। এই খেলার জামা কাপড় নিয়েছিস নাকি? ও সোয়েটার। কি বলছিস? কোথায় যাচ্ছিস বলতো দেখি? বেনারস যাচ্ছি মা বাবাকে ছাড়া। বাবা দেখো হয়ে গেল। হয়েই তো যাবে এখনো। তুই এখানে সমস্ত কিছু, তোর ওই যে শীতের যে ক্রিম ট্রিম আছে সেগুলো এখানে নিয়ে নে। এটা নতুন কেনা রয়েছে আমার তো। আগে যদি মনে থাকতো তাহলে আমি তো সবই হয়ে গেছে। দুটো ব্যাগ, আরো ব্যাগ খালি কর তাহলে হয়ে যাবে। ক্যামেরাটা কোথায় নিবি? একটা থেকে ছোট ব্যাগ ক্যারি করতে হবে মনে নাকি? কি বলছিস? আরে অত নিয়ে লাভ নেই। বেডশিট নিয়েছিস? এটাই তো বলছি, প্রচুর শপিং করেছে। সব নতুন, এইগুলো সব কেনাকাটা। কিচ্ছু দেখায়নি আমাকে। কোনটা? একটা নিবি কেন? দুটো তিনটা নে, ওটা হালকা আছে। ওটা মুছতে পারবো। হ্যাঁ এটা রেখে দে, এটা মোছা যাবে না। সব গুছা বেডিং পত্র, আমি রান্না করি গিয়ে। মেথি শাকটা কিন্তু আজকে একটু চপ করে নেবো এর মধ্যে।
নতুন জিনিস নিয়েছি সেটাতে ব্যবহার না করলে তো বুঝতেই পারবো না। দেখো উল্টো পাল্টা কিরকম কাজ করছি দেখেছো? তা আগে ঢাকনাটা না আটকে আগেই ওটা দিয়ে দিচ্ছিলাম। তা দেখো ঠিক করে আটকে দিয়েছি। আর একটুখানি প্রেশার দিতে হয় জানো তো? একটু প্রেশার না দিলে কিন্তু এটা মিহি পেস্ট হবে না। আর অল্প করে দিয়েছি শাকটা, বেশি করে দিলেও কিন্তু হতো, কেন ভেতরের জায়গাটা কিন্তু অনেকটাই বড় আছে। মেথি চিকেন বানানোর জন্য মেথি শাকটা কিন্তু ভালো মতন চপ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ একদম মিহি করে কিন্তু চপ করে নিয়েছি। তোমরা চাইলে একটুখানি হাত দিয়েও করতে পারো, ছুরি দিয়ে করলে একটু কাজটা একটু দেরি হতো, এটা কাজটা একটু সহজ হয়ে গেল আর কি। তা দেখো এর মধ্যে কিন্তু আমি আরও কিছু মশলাও চপ করে নেবো, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দেখো ধুয়ে ভালো করে নিলাম। নিয়ে কিন্তু এবার আদা রসুন পেঁয়াজ মানে 3খানা মতন পেঁয়াজ দিয়েছি কেটে, একটু পেঁয়াজটা একটু ছোটো করে দিলে ভালো হয়, জিনিসটা ভালোভাবে ঘুরতে পারবে আর মশলাটাও ভালো করে চপ করা যাবে। একটু হাতের জোর লাগে জানো তো, আমার তো হাত ব্যথা করছিল, মানে কেমন একটা অসুবিধা লাগছিল বলতে গেলে। কেন আমাদের যেটা ছিল ওটা তো দড়ি মতন ছিল, ওটা টানলে হতো, ওটাও প্রেশার দিতে হয়। সব কাজেই কষ্ট আছে, কষ্ট ছাড়া ভাই কোনো কাজই কিন্তু হবে না। এই হয়ে গেছে কিন্তু এটা। হয়ে গেছে বাবা, প্রচুর ক্ষমতা প্রচুর শক্তি দরকার এটা করতে গেলে। এখানে কিন্তু রান্না করার সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখানে রসুন পেঁয়াজ আদা একসাথে চপ করে নিয়েছি। আর এই যে আজকে পাবদা মাছ সর্ষে দিয়ে রান্না করব, তার জন্য দেখো কালো সর্ষে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। চিকেনটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা টক দই কিন্তু জল ঝরাতে আমি এখানে রেখে দিই। রবিবারে দুপুরে কী কী রান্না হবে চলো তোমাদেরকে একটু বলে দিই আর দেখিয়ে দিই। এই যে পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, বানাবো হচ্ছে সর্ষে পাবদা, তার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছি, সর্ষেটা একটু নরম হবে। তার দিকে চিকেনটাও ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে টক দই কাঁচা লঙ্কা রান্না করার জন্য দেখো এখানে পেঁয়াজ আদা রসুন এখানে একদম চপ করে নিয়েছি, মেথি শাকটাও চপ করে নিয়েছি, বানাবো হচ্ছে মেথি চিকেন আর হচ্ছে সর্ষে পাবদা, ব্যাস এই রান্না হবে রবিবারে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো। এখানে কিন্তু ভাত হয়ে গেছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এখন গ্যাস জ্বালা। চিকেনটা মেখে রাখবো, তার জন্য দেখো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ কিন্তু ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, হলুদ আর জল ঝরানো 150 গ্রাম মতন টক দই, সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে হাত দিয়ে কিন্তু চিকেনটা মেখে রাখতে হবে। তারপরে 1 চামচ কিন্তু আমি কালার লঙ্কার গুঁড়ো দিলাম, এখনও ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, ওটা আমি পরে দেবো। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে চিকেনটা মেখে রেখে দিতে। আজকে দেরির মধ্যে আরও দেরি হয়ে যাচ্ছে জানো, গ্যাসটা শেষ হয়ে গেছে রান্না করতে গিয়ে, আবার ইন্ডাকশান বার করে সমস্ত জিনিস সরিয়ে নিয়ে এখন আমার ইন্ডাকশানে রান্না করতে হবে। চলো রান্নাটা শুরু করে দিই, অনেক বেলা হয়ে গেছে। আমি ভাবলাম দুদিকে দুটো বসিয়ে দেবো, কিন্তু হলো না। যেদিন যেটা ভাববো সেদিন সেটা কখনোই হবে না। সিঁড়ির ঘরেই কিন্তু আমাদের একটা সিলিন্ডার রয়েছে, কিন্তু আমি তো এখন নামাতে পারবো না, আর নামাতে গেলে অনেকটা সময় লাগবে আর অনেকটা ভারী রয়েছে, আমি তো একা পারবোও না। সেই জন্য দেবনাথবাবুর আসার অপেক্ষায় আমাকে থাকতে হবে। তা বেলা হয়ে গেছে, রান্নাবান্নাও তো করতে হবে, তাই বললাম দেবনাথবাবু আসলে দুজনে মিলে নয় ঠিকঠাক করে গুছিয়ে ওটা লাগিয়ে নেবো, কিন্তু এখন তো আমাকে রান্না করতে হবে, সেই জন্য ইন্ডাকশানটা বার করে নিলাম। ইন্ডাকশানের মধ্যেই কিন্তু দেখার বড় একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইটার মধ্যে কিন্তু মাছটাও লেগে যাবে না আর দুটো রান্না কিন্তু খুব ভালো করেও হয়ে যাবে। তার জন্য দেখো পাবদা মাছগুলো সর্ষের তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই তেলের মধ্যেই কিন্তু ভাজতে দিয়ে দিলাম। তারপর পাবদা মাছগুলো পিঠ ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে দিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা ছাঁকনির সাহায্যে সর্ষেটা ভালো করে ছেঁকে নিয়ে ছিপড়েটা ফেলে দিয়ে ওই বাটির মধ্যে কিন্তু মশলা হলুদ নুন দিয়ে মশলাটাকে জলে গুলে নিয়ে মাছের ওপর দিয়ে দিলাম, মশলাটা কিন্তু ওই মাছের ওপরে দিয়ে দিলাম। তারপরে একটা গোটা টমেটো কেটে আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ধনেপাতা সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে সর্ষে পাবদা। আমি কিন্তু এইভাবে একবারেই কিন্তু রান্নাটা করি, নামানো বারেবার ঝামেলা করার কোনো দরকার নেই, এসব মাছ কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর এইভাবে করলেও কিন্তু খেতে ভালো লাগে। তারপর যেটা না দিলে একদমই ভালো লাগবে না সেটা হচ্ছে সর্ষের তেল, মাছের ওপরে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষে পাবদা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, কড়াইটা ধুয়ে কিন্তু আমি আবার ইন্ডাকশানে বসিয়ে দিলাম। তারপরে দেখো চামচে করে কিন্তু আমি 1 চামচ মতন বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলাম কেন বলো তো, মেথি শাকটা একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজতে যাবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, হালকা করে ভেজে নেবো। মেথি চিকেন বানাবো তো সেই জন্য মেথি শাকটা কিন্তু একটু বাটার দিয়ে ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তারপর দেখো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এবার মেথি শাকটা আমি তুলে নেবো থালার মধ্যে। তারপরে এক এক করে রান্নাগুলো শুরু করব। আর এই মেথি চিকেনটা কিন্তু পরোটা বলো রুটি বলো নান বলো সব কিছু দিয়েই কিন্তু ভালো লাগবে, ভাতের সাথেও কিন্তু খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। তারপরে দেখো কড়াইটা ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম।
তো দেখো তেলটা কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে। তেলের মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ আর হচ্ছে এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, না কিন্তু চোখ মুখ কানা হয়ে যাবে রান্না করতে গিয়ে। তা সেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি চপারে চপ করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। সেগুলো কিন্তু একদম মিহি করে চপ করেছি দেখো, সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। আর মেথি চিকেন বানাতে গেলে তোমরা কিন্তু আদা রসুনটা পেস্ট করেও দিতে পারো। আমি একসাথে চপ করে দিলাম, কেন মেথি চিকেন চপ করে পেঁয়াজ টেয়াজ দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে এই রান্নাটা কিন্তু আবার একটু বেশি করে তেল লাগে, তেল দিলে কিন্তু এসব রান্না একটু ভালোই হয় আর কি। তারপরে দেখো পেঁয়াজ, আদা, রসুনটা মোটামুটি একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু মেখে রাখা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম। মেখে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে ভালো করে কষাতে হবে। তারপরে দেখো মিক্সার জারে কিন্তু আমি আরেকটা মশলা করে রেখেছি, শুকনো লঙ্কা আর হচ্ছে আমান বাদাম কতগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু মিহি করে পেস্ট করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম একবারে। এর মধ্যে কাঁচা লঙ্কা চাইলেও তোমরা দিতে পারো, নাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। আমি শুকনো লঙ্কা বাটা আর তার সাথে কিন্তু তোমার আমান বাদাম একসাথে বেটে দেবো বলে সেই জন্য শুকনো লঙ্কা গোটা দিয়েছি, নাহলে কিন্তু আমি গুঁড়োই দিতাম। আর এমনি তো কালার লঙ্কার গুঁড়ো দিয়েছি ওর মধ্যে। সমস্ত মশলা দিয়ে চিকেনটা কিন্তু ভালো মতন যখন কষে যাবে, জল ছেড়ে দেবে, নামানোর কিছুক্ষণ আগেই কিন্তু তোমরা মেথি শাক যেটা ভেজে রেখেছিলে সেটা দিয়ে দেবে। দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করলেই কিন্তু রেডি হয়ে যাবে মেথি চিকেন। তার রবিবারের খাবার-দাবার কিন্তু ডাইনিং টেবিলে চলে এসেছি। এবার সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করে নেব। দেবনাথবাবু স্নানে গেছে, তাই জন্য বললাম বাবুকে আগে ভাতটা দিয়ে দিই। ওকে ভাতটা দেওয়া হয়ে গেলে দেবনাথবাবু আর আমি একসাথে খেতে বসে পড়বো। ওই যে রবিবার খাওয়া-দাওয়া, তার সাথে টিভি দেখা তো রয়েছেই। তা আজকে তো রান্না-বান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। হেভি হয়েছিল জানো তো, মেথি চিকেন যেরকম আর সর্ষে পাবদা দুটোই কিন্তু দারুণ হয়েছিল আজকে রান্না-বান্নাগুলো। একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না জানো তো, মনে হচ্ছে যে দুদিন যদি কোথাও গিয়ে থেকে আসতে পারতাম বেশ ভালো লাগতো। সকালবেলা ওঠো, সংসারের কাজ, রান্না বান্না, এই নিয়েই চলছে সংসারের সমস্ত কাজকর্ম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটুও কথা বলা হয়নি, তো দেখো বিকালবেলা চলে এসেছি লালকায়। আর লালকায় আবার এত সুন্দর সেজে উঠেছে, মানে চোখ সরানো যাচ্ছে না জানো তো। এখনও কিন্তু সাজানো গোছানো বাকি রয়েছে। সামনেই তো রয়েছে 25শে ডিসেম্বর, তারপর 31শে জানুয়ারি, সব কিছু মিলিয়ে মিশিয়ে বলতে পারো লালকায় কিন্তু খুব বড় সড়ো একটা অনুষ্ঠান হয়। তো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো বিকালবেলা দুজনে চলে এসেছি, এখানে বসে একটু চা টা খাবো, দুজনে একটু গল্প করে তারপর বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।